নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো হাইকোর্টের রায় মেনে এবং সুপ্রিম কোর্টের রায় মেনে স্টেট কিন্তু 2016 সালের যে টেন্টেটিভ লিস্ট ছিল ক্যান্ডিডেটদের, যে 1806 জনের লিস্ট মোটামুটি হাইকোর্ট প্রকাশ করেছিল প্রায় জুন মাসের কি আগস্ট মাসের তারিখে, তাদের কিন্তু পূর্ণাঙ্গ লিস্ট, কারণ হাইকোর্টে বা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল তাদের পূর্ণাঙ্গ লিস্ট, তাদের রোল নাম্বার এবং তাদের পিতার নাম্বার বা কোন সাবজেক্টে পেয়েছে সব কিছু নিয়ে তাদের দিতে হবে। এবং সেটা পাওয়ার পর প্রথম দিকে যখন দেওয়া ছিল তখন তাদের শুধুমাত্র রোল নাম্বার এবং তাদের নাম দেওয়া ছিল। কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পুরোপুরি এখানে বাঁ দিক থেকে রোল নাম্বার, তারপর নাম, তারপর কোন সাবজেক্টের জন্য, তারপর তার পিতা বা প্যারেন্টের নাম বা মাতার নাম যার রয়েছে, তারপর ডেট অফ বার্থ, এই পুরোটা লিস্ট 54 পেজের টোটাল লিস্ট রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন পরপর যদি নেমে আসেন, পরপর নেমে আসার পর টোটাল 1806 যেটা ছিল, যেটা মোটামুটি দাবি করা হয়েছে, সেই 1806 জনের পুরোপুরি লিস্ট কিন্তু এখানে পুরোপুরি আপলোড করা হয়ে গেছে। এই আপলোড আপনারা এসএসসির যে ওল্ড ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন, বা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি এটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এবং তবে একটা প্রবলেম যে এরা কোন কোন জায়গায় ছিল সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু এই লিস্টটাতে অ্যাটলিস্ট প্রকাশ হয়েছে, তো এসএসসির ক্ষেত্রে আমরা কিছুটা স্বচ্ছতার আশা রাখতে পারি যে কিছুটা হাইকোর্টের চাপে হোক বা কিছু হয়ে হোক তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে তাদের কি ব্যাপার করা হবে, কি ব্যাপার নিয়ে আসা হবে, এক্ষেত্রে নতুন ক্ষেত্রে আমাদের যে এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু তিনি বলেছেন এসএসসির মতো স্বচ্ছ একজন সংস্থা আর ভারতবর্ষে বোধহয় কোনো কিছুতেই নেই। তো সেটা অবশ্যই তার ব্যাপার, তিনি বলতেই পারেন। তবে আমার মতে হলো হাইকোর্টের রায় মেনে হোক বা সুপ্রিম কোর্টের রায় মেনে হোক বা যেভাবেই হোক, এভাবে যে প্রকাশিত হয়েছে এটা একটা বড় সুখবর সবারই জন্য, যে অ্যাটলিস্ট কিছুটা স্বচ্ছতা হচ্ছে। আজকালকার দিনে আমরা বিভিন্ন এক্সামেও দেখতে পাচ্ছি যে আজকালকার দিনে পিএসসি বা এসএসসি যারাই করুক বা পুলিশ রিক্রুটমেন্ট যারাই করুক, তারা ডাইরেক্টলি তারা ওএমআর কপি দিয়ে দিচ্ছে, তারা মার্কস দিয়ে দিচ্ছে, সমস্ত কিছু কিন্তু তারা দিয়ে দিচ্ছে। অতএব কিছুটা স্বচ্ছতার আশা আমরা রাখতে পারছি। তো আশা করা যায় এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে। আপনারা যদি এটা ডাউনলোড করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।